কাকা এই নেন আপনার ভাড়াটা রাখেন। ভাই আপনার ভাড়া দিয়েছে 80 টাকা, আপনি যে 500 টাকার নোট দিয়েছেন আমার কাছে তো ভাঙতি নেই ভাই। ভাই আমার কাছেও তো 500 টাকা ভাঙতি নেই, আপনার কাছে দেখেন কয় টাকা খুচরো হয়। আমার কাছে তো বেশি ভাঙতি নেই, তো ওই 300-350 টাকা হতে পারে ভাই। শুধু এই যে 350 টাকায় আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই তাহলে। 70 টাকা বেশি পাইছি, যাক ছেলেটা 70 টাকা হয়ে যাবে না, ছেলেটা অনেকদিন ধরে জুতো করতে হবে। ভাইজান এই জুতোটা নিতে পারেন, এই জুতোটা এই দেখেন আলো জ্বলে, আপনার ছেলে খুবই পছন্দ করবে এটা। আর যদি ভাই টেকসই লাগে এই জুতোটা নিতে পারেন, এটা খুবই টেকসই হবে। এই জুতোটা খুব সুন্দর, এটা আমার ছেলে পছন্দ করবে না ভাই। এই জুতোটা কয় টাকা দিয়ে লাগবে না ভাই এবার দিয়ে আপনি আমার দোকানে 4 বার আসছেন, 4 বার অন্তত আমি আপনাকে 8 প্রকার জুতো দেখাইছি, কোনোবারই আপনি জুতো নেননি। এবার যদি জুতো নেন তাহলে আপনাকে দাম বলবো। ভাই। আমি আজকে টাকা নিয়ে আসি ভাই, আমি আজকে জুতো নিয়ে যাবো, আপনি দাম বলেন। ভাইজান জুতো তো পছন্দ করেছেন ভালোটা, আমি তো 500 টাকা বিক্রি করি, আপনি 420 টাকা দিয়েন। হ্যাঁ ভাইজান, আর যদি কমের ভিতরে নিতে চান তাহলে এটা নিতে পারেন। না ভাই, ছেলের জন্য যেহেতু নেবো সে তো ভালোটাই নেবো ভাই। টাকা নিয়ে আইছি, এই যে টাকা নেন ভাই। আরে ভাই টাকাটা কোথা থেকে নিয়ে আসছেন? কেন ভাই কি হয়েছে? আপনি তো জানেন আমি ভ্যান চালাই, ভাড়া কাটিছি ভাই। ওই দেখি টাকাটা, দেখি ভাই। ভাই এই টাকাটা তো সমস্যা আছে, এটা নকল টাকা ভাই। কি করেন ভাই? ও ভাই একটু আগে একটা প্যাসেঞ্জারের টাকাটা দিয়ে গেছে ভাই, সে আমার 70 টাকা বেশি হইতেছে, আপনি ভালো করে দেখেন না ভাই। কি আর ভালো করে দেখবো ভাই, আপনি 70 টাকা বকশিসের লোভে পড়ে এই 500 টাকায় লস করলেন। আপনি এই টাকাটা রাখেন, রেখে একটা ভালো দেখে একটা নোট দেন। মানুষটারে খুব ভালো ভাবছিলাম, মেলা কষ্ট করে এই টাকাটা জমাইছিলাম, কিন্তু মানুষটা আমার এভাবে ঠকাই গেল ভাই। আমি আর টাকা কই পাবো, আমার কাছে এই টাকাটাই আছে, তাহলে মনে আমার এই জুতোটা নিয়ে যাবেন না, আপনি এই জুতোটা রেখে দেন। তাহলে ভাই আপনার কপাল খারাপ, এবার থেকে একটু দেখে শুনে চলাফেরা করবেন। আচ্ছা ভাই। বাজারে তো তাহলে জাল টাকা ঢুকে গেছে, তাহলে তো আমাদের সাবধানে থাকা উচিত। ভাই আজকে কষ্ট মষ্ট করে 40,000 টাকা ছড়াইছি। তুই তো যাই হোক 40,000 ছাড়াইছিস, আমি তো 30,000ও ছাড়াতে পারিনি। কোন কি ভাই, জাল টাকা নিয়েছিলাম 5 লাখ, আর এতদিন কষ্ট মষ্ট করে মাত্র 2 লাখ টাকা ছড়ালাম। বুঝিছি এইভাবে কাজ হবে না, আমাদের এই টাকাগুলো নিয়ে ওই গ্রামের ভিতরে যেতে হবে, আর গ্রামের ওই সহজ সরল মানুষের কাছে ওই গরু কিনতে হবে, তাহলেই আমাদের টাকা সহজে ছাড়াই দিতে পারবে। হ্যাঁ ভাই, বুদ্ধিটা তো ভালোই দিচ্ছেন, খালি চলেন এই বুদ্ধিটা কাজে লাগে। ভাই গরু তো আপনার ওই একটা। হ্যাঁ ভাই, তা গরু কত নেবেন ভাই? শহরের চাইছে দামটা একটু বেশি করে চাই ভাই। এর আগে একজনটা আইলো, এসে গরু দেখে গেছে, আমার তো গরু বেচার নিয়ে আছে 65, আপনারা মেলা দূরিতে আছেন, আমার 60,000 টাকায় দিয়েন ভাই। ভাই গরুর দামটা একটু বেশি করে ফেলতেছেন না? ভাই আসলে দামটা বেশি হয়ে গেছে ভাই, আপনি ওই 40,000 টাকা নিয়ে নেন। 40,000 টাকা? গরুর তো অরিজিনাল দাম আছে 28-30,000 টাকা, দাম তো বেশিই করেছে ভাই। আমার এই গরু খুবই ভালো জাতের গরু, আর 40,000 টাকার গরু না ভাই, আপনি আমারে 50,000 টাকা দিয়ে দিয়ে নেন ভাই। খুব কষ্ট করে মানুষ করেছি ভাই, ফিটমিট কিছু খাওয়াইনি ভাই আপনি বুঝলেন? আর কথা বাড়ায়েন না ভাই, এখানে 45,000 টাকা আছে, রাখেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ঢাকার থেকে আসছেন, আপনারা তো আমাদের মেহমান, এই জন্যই অল্প টাকায় গরুটা দিয়ে দিলাম। যাই হোক মনে কষ্ট নিয়েন না, গরুটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই খাতায় দেখেন তো আমার কত টাকা হয়েছে বিল। গরুটা তো বেঁচে দিছি ভাই। কত বেচলেন? ওই
45,000 টাকা বেচলাম ভাই। ও আচ্ছা, তো ভালো দামে বেচেছেন। আপনার হয়েছে মোট 10,500 টাকা। ভাই টাকা তো সব নিয়ে আসিনি, আপাতত জায়গায় 6,000 মতো আছে, এটা জমা করেন, আর বাকি টাকা বিকেলে কিংবা কালকে সকালে এসে দিয়ে দেবেন। এ ভাই, টাকা যে নিয়েছেন টাকা দেখে নেননি? টাকা তো সব জাল। কি বলেন ভাই, টাকা জাল মানে? আমারে তো ওই শহরের সাহেবরা এসে এই টাকাগুলো দিয়ে গেল, বান্ডেলের মধ্যে তো আমি 6,000 টাকায় নিয়ে আসি। এই তুমি যাদের কাছে গরু বিক্রি করিছো তাকে তুমি চেনো না? তাদের কে নিয়ে আইছে? না ভাই, ওই সাহেবরা তো আমার বাড়ির পরে এসে গরু দেখতেছিল, আর আমি তো ওদের কারো চিনি না। গরুটা ভালো দামে পাইছি, আমিও ছাড়ে দিছি, আমি তো বুঝতে পারিনি। আমি মূর্খ মানুষ, অত কিছু চিনিও নে ভাই। তাহলে তো শুধু এই টাকা না, বাড়ি তো আরো টাকা আছে, তাহলে সেগুলো কি চেক করিছো? না ভাই, আমি তো বাড়ির টাকা চেক করিনি ভাই। সাহেবরা এসে আমি তো গরু দিয়ে ভালো টাকায় পাইছি, গরু দিয়ে দিছি, আমার তো সব শেষ। গরু গেছে, টাকাও সব জাল, আমি এখন কি করবো ভাই? হায় হায় রে ভাই, এলাকায় মনে হয় জাল টাকার চক্র এসেছে, আর তুমি মনে হয় সেই জাল টাকার চক্রের ফাঁদেই পড়েছো। ভাই রে, আমার তো সব শেষ। সারা বছর কত কষ্ট করে গরুটা মানুষ করলাম, এখন আমি কি করবো? কার কাছে যাবো ভাই জাল টাকা নিয়ে?